শ্রেণীর লোকজন আছে, অনেক উপর পর্যন্ত লোকজন আছে। তো আমরা যখন সমাজ সংঘবদ্ধ হব, আমাদের আমরা প্রত্যেকটা লোক, আমাদের দল ভারী হবে। আমরা তো ফেসিবাদকেও নির্মূল করেছি। তো মাদককে পারবো না, ইনশাআল্লাহ পারবো। নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। কারণ তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণ সমাজে নষ্ট হয়ে গেলে দেশ থাকবে না। অনেক অনেক আবারও ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। এবং আমাদের যে অনাগত দিনগুলোতে আমরা সবার সহযোগিতা চাই, আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো। একজন আওয়াজ করবে এক সময়, এটা সমাজের মাধ্যমে সমাজে যারা সুবিধা ইস্তেমাল করেছে তাদেরকে আমাদের এখানে আমরা সবাই ছাত্র, আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করার। এখানে স্যার আমাদের যে রয়েছে স্যার, আমাদের কোনো ফান্ডিং নেই স্যার, আমরা আমাদের নিজেদের মাধ্যমে স্যার কিছু করার থেকে নিজেদের মাধ্যমে করি। এখন স্যার এখানে অনেকে আসতে পারে যে পলিটিক্যাল, আমরা স্যার আপনি অবগত আছেন যে গোলাপ স্যার উঠতে পারি গোলাপ। আমার বক্তব্য হলো আমরা যারা আমরা বাসিন্দা নই, আমরা সবাই বাইরে থেকে এসেছি। এখন আমরা এখানে এসেছি 2 বছর 4 বছর 5 বছর ছিল। আপনারা যারা বোরাবাসী আছেন তারা ছোট থেকে বড় হয়েছেন, কারণ এখানে আপনারা অবশ্যই জানেন এখানে তারা মাদক বিক্রি করে। ধন্যবাদ আপনাকে। আজকের পত্রিকা পাঠক বন্ধু কর্তৃক আয়োজিত যে সেমিনারটি ছিল, সেখানে মাদকের উৎপত্তি স্থলে এবং কিভাবে আমরা মাদককে নির্মূল করতে পারি, প্রশাসন কর্তৃক সহযোগিতা এবং সামাজিক যেই কার্যক্ষমতা বা সামাজিক যে একটি দায়বদ্ধতা, সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। প্রথমত যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, যারা শিক্ষাঙ্গনে মুখরিত রয়েছে, তারা যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন নাগরিক হিসেবে সমাজের সকলকে এই মাদকের যেই অপকারিতা এবং আর আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে কিন্তু বেশি রকমের মাদকের উৎপত্তি, সেটা এমন নয়। মাদক আমাদের বাইরের রাষ্ট্র থেকে আসে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকেই কিন্তু মাদকের বড় একটা চালান চলে আসে। তো সেই দিক বিবেচনায় যারা সীমান্তে রয়েছে তারা যেন তাদের কঠোর অবস্থান গ্রহণ করে এবং সামাজিক এবং পারিবারিকভাবে যেই সচেতনতা দরকার সেটা যেন আরও শক্তিশালীভাবে প্রয়োগ হয়। আমরা কখনো কখনো হতাশা থেকে শুরু হয়, তো এইটা যেন না হয়। এই হতাশার জায়গাটা অন্য কোনোভাবে যেন পূরণ হয়। যখনই কোনো জায়গায় শূন্যতা তৈরি হয়, একটা কথা আছে, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, পূরণ হয়ে যায়। আমাদের বিনোদনের দরকার আছে, বিনোদনটা যেন হয় সেটা যেন পরিচ্ছন্নতা হয়, সেটা যেন মাদক দিয়ে পূর্ণতা না হয়। এই জন্য আমাদের অভিভাবকদের সচেতন করতে হবে, আমাদের সমাজকে সচেতন করতে হবে, ছাত্র সমাজকে সচেতন করতে হবে।